একটি ঘটনা আপনাদেরকে শোনাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সফর সঙ্গীকে নিয়ে কোথাও সফরে যাইতেছেন। সফরে যাওয়ার পথে হঠাৎ আসরের নামাজের সময় হয়েছে, তো নামাজ পড়বে। তার সফর সঙ্গীকে বললেন যে নামাজ তো পড়তে হবে, দেখি আর একজন লোক আমরা পাই কিনা। সঙ্গে তো একজন আছেন, তাকে নিয়ে নামাজ জামাতে হবে, তা না পেস কামাল করতে হলে আরো একজন লাগবে। একজন নিয়ে করা যাবে, কিন্তু দুইজন হলে আরো ভালো। সময়ও আছে, এরা খুঁজতেছেন ফাঁকা ময়দান, জঙ্গল, কাকে পাবে খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পর দেখে একজন কাঠপুরি, তিনি কাঠ মাথায় নিয়ে আসতেছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাঠুরিকে ডাক দিয়ে বলছেন, হে কাঠুরি ভাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি মুসলমান। এখন তো আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা তো এখন নামাজ পড়তে চাই। তখন কাঠুরি বলে, হ্যাঁ আমিও তো চাই, লোক খুঁজতেছি আসরের নামাজটা জামাতে পড়ার জন্য। সুতরাং আপনাদের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তাহলে আমরা জামাতের সঙ্গে নামাজটা পড়ে নেই। এখন তিনজনে জামাত করবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাহলে কাঠুরি ভাই, তাহলে আপনি একটু ওযু করে নেন, আমরা নামাজটা পড়ে নেই। কাঠুরি ডাক দিয়ে বলেছেন, কি বলেন ভাই, মুসলমান কি কখনো বিনা ওযুতে থাকতে পারে নাকি? মুসলমান কি ওযু ছাড়া থাকতে পারে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বুঝে গেলেন যে এই লোকটা যেমন তেমন মানুষ হবে না। তার কারণ সেও জামাত পড়ার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য লোক খুঁজতেছে, আর দ্বিতীয়ত সে এমন কথা বলেছে যে ওযু ছাড়া কোনো মুসলমান থাকতে পারে না। ওযু ছুটে গেলে মুসলমানের কাজ হলো ওযু করে নেওয়া। এই লোকটা যেমন তেমন লোক না। মুসাফিরের সঙ্গে পরামর্শ করে বললেন যে আজকে আসরের নামাজে ইমামতি করবেন, আমরা তো দুজন মুসাফির। তার খাদেমকে বললেন যে আজকে আসরের নামাজের ইমামতি এই কাঠুরি করবে। কাঠুরিকে বললেন যে ভাই, আজকে আপনি আসরের নামাজের ইমামতি করবেন, আমরা তো দুজন মুসাফির মানুষ, আপনি হকদার, আপনি ইমামতি করেন। তো কাঠুরি তিনি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহর অনুরোধে তিনি ইমামতির মুসাল্লায় দাঁড়াইলেন। আল্লাহু আকবার বলে হাত পাতছে। আসরের সূরা কিরাত তো বোঝা যায় না, আস্তে পড়তে হয়। বোঝা যায় নাকি বলেন? বোঝার কোনো সুযোগ নাই। সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, দীর্ঘ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন। দীর্ঘ সময় তেলাওয়াতের পরে ওই কাঠুরি এরপর রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পর দীর্ঘ সময় তিনি রুকুর তাসবিহ পাঠ করলেন। রুকু থেকে আর মাথা উঠায় না। দীর্ঘক্ষণ পর আবার ওই কাঠুরি যখন রুকু থেকে দাঁড়ালেন, রুকু থেকে সোজা হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়েছেন। আবার দীর্ঘ সময় পর আবার কাঠুরি যখন সিজদায় গেছেন, সিজদায় গিয়ে আর সিজদা থেকে মাথা উত্তোলন করে না। দীর্ঘ সময় পর্যন্ত 4 রাকাত নামাজ পড়লেন, দীর্ঘ সময় পর্যন্ত। এদিকে জুনায়েদ বাগদাদী রাগান্বিত হলেন, জাহিরে আসরের সময় তো মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আর এই অল্প সময়ে নামাজ তো তাড়াতাড়ি একটু পড়বে, কিন্তু এত সময় যে নামাজ পড়লেন, মনে হচ্ছে যে সূর্য মনে হয় ডোবে ডোবে ভাব, এমন অবস্থা হয়ে গিয়েছে। দেখেন না, সূর্য এখনো ডোবে নাই, নামাজের সমস্যা হয় নাই। জুনায়েদ বাগদাদী তিনি বলেন যে কাঠুরি ভাই, আপনি যে এই যে অল্প সময় ছিল, আপনার উচিত ছিল নামাজটা খাটো করা, ছোট করা, কিন্তু আপনি এত লম্বা সময় নামাজ পড়লেন। কাঠুরি ডাক দিয়ে বলে, হযরত আমি তো বলতে পারি না, আমি একজন অশিক্ষিত মানুষ, ছোট মানুষ। তবে আমি একটা হাদিস আমি শুনেছিলাম, যখন মুমিন বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেয়। আল্লাহর সঙ্গে কথা বলতে মনে চায়নি, আল্লাহর সঙ্গে কথা বলতে মনে চায়নি মুসলমান,
বলেন, কথা বলবেন নি? নাম্বার দিব, নাম্বার দিবেন, আল্লাহর নাম্বার 24434 24434 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এরপর 44 মানে জোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ, এরপরে 34 3 মানে মাগরিবের 3 রাকাত নামাজ, এরপরে 4 হলো ইশার 4 রাকাত নামাজ। যখন আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে আপনি মিস কল দেবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মিস কলটাকে ব্যাক করিয়ে আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলা শুরু করে দিবে। কাঠুরি বলে যে আমি যখন শুনেছিলাম যে বান্দার আল্লাহর সঙ্গে সবথেকে কথা বলার মাধ্যম হলো নামাজ, নামাজে বান্দা যখন দাঁড়ায় আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে, আমি নামাজ দাঁড়িয়ে আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আমার আল্লাহ যত সময় পর্যন্ত আমার সঙ্গে কথা না বলে তত সময় পর্যন্ত আমি পরের আয়াত আর পড়ি না। আল্লাহর সঙ্গে কথা যত সময় পর্যন্ত না আমার সঙ্গে আল্লাহ কথা না বলে তত সময় পর্যন্ত সামনের দিকে আমি আগাই না। রুকুতে গিয়ে অনুরূপ ঐরকম করি, রুকুতে গিয়ে যখন তাসবিহ পাঠ করি, আল্লাহ যখন আমার সঙ্গে তাসবিহ সাড়া দিয়ে দেয় তখন আমি তারপরে রুকু থেকে মাথা, রুকু থেকে আমি সোজা হয়ে দাঁড়াই, এরপরে সিজদায় যাই, সিজদায় গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলে, রে খাদেম, তোমরা তো আমাকে বড় হুজুর বলো, বড় পীর সাহেব বলো, কিন্তু এখনো তো আমি এই কাঠুরিয়ার মতো আমি হতে পারি না। আল্লাহ ওলি হতে গেলে, আল্লাহর বন্ধু হতে গেলে বড় মুফতি সাহেব হওয়া লাগে না, বড় মুহাদ্দিস হওয়া লাগে না, বড় বুজুর্গ হওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ওলি যারা হবে তাদের মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? 2টা গুণ থাকবে। এক নাম্বার ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার গুণ হলো যারা পরিপূর্ণ ঈমান আনতে পারবে, পরিপূর্ণ মুমিন যারা হবে। 2 নাম্বার হলো ওয়া কানু ইয়াত্তাকুন, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবে। যারা পরিপূর্ণ মুমিন হবে আর যারা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারবে, এরাই আল্লাহর বন্ধু হতে পারবে। তাহলে মুসলমান, এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন ভাবে নামাজে দাঁড়াবা যেন আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। যদি আল্লাহকে দেখতে না পাও, অন্তরের মধ্যে এতটুকু কথা তুমি রাখো, আল্লাহকে আমি দেখতে পাই না, তবে আল্লাহ আমাকে দেখতেছে।